আপনাদের এরপরে কেউ কিছু কথা বলছে? কথা বলছে অন্য কারোর সাথে কথা বলছে, মিউট করে দাও। হ্যাঁ, সবাই একটু মিউট করে রাখি। আচ্ছা, মোটামুটি আমরা হচ্ছে এখন যেটা করব, এর আগে ফ্রুট বাস্কেট করলাম। ফ্রুট বাস্কেটের মধ্যে ফলের কম্পোজিশন গুলো কেমন কি হতে পারে এটা করলাম। আচ্ছা, এই জানলাটা একটু খুলে দিই, বাতাস সার্কুলেট হোক, খুব গরম লাগছে। তো ফলের লাইন ড্রয়িং মোটামুটি বুঝলাম। আর কি বুঝলাম যে ওই স্কেচ সম্পর্কে মোটামুটি একটু ডিটেলে জানলাম। এখন আমরা যেটা করব, যে সম্ভবত আপনাদের ফুলদানি সহ ফুল বা এরকম কিছু একটা আছে। তা আমরা হচ্ছে মোটামুটি ঠিক আছে একটা নর্মাল ফুলদানি আঁকি। ধরেন আপনার একদম বেসিক, হ্যাঁ, যদি খুব কঠিন না করি, ধরেন ফুলের দিকে আমরা পরে যাচ্ছি, মোটামুটি এরকম ফুলদানি আমরা দেখে থাকি সাধারণত। যে আপনার এই ধরনের একটা বেসিক ফুলদানি কি করবেন আপনি আঁকার সময় সুন্দর মতন প্রথমে হচ্ছে একটা ওভাল আঁকলেন। যদি ফুলদানিটা এতখানি বড় হয়, আগে সেন্টারে একটা দাগ দিয়ে নেবেন। সবকিছু যদি সিমেট্রিক হয়, মাঝখানে সেন্টারে একটা দাগ দিয়ে নেবেন। হ্যাঁ, এখন দেখেন এখানে একটা রাউন্ড শেপ আছে, দেখেছেন? আমরা চেষ্টা করব বেসিক জিনিসগুলো ইনকর্পোরেট করে আঁকার। তো আপনার এখানে একটা রাউন্ড শেপ যেহেতু আছে, আপনার রাউন্ড শেপ দিয়ে দেন। এখান থেকে আপনার জিনিসটা মোটামুটি একটা ট্রাপিজিয়াম টাইপের একটা শেপে আসবে। এখান থেকে আমরা যেটা করব, এই ওভালটার সাথে গলা কানেক্ট করব। তো বেসিক একটা এরকম ফুলদানি হয়ে গেল। আপনার চাইলে এটা হচ্ছে আরেকটু সুন্দর করে আরেকটু এখান থেকে নিয়ে যেতে পারেন। ফুলদানির গলা তো আরেকটু চিকন হলে দেখতে ভালো লাগে। এবার এখান থেকে আপনারা যেটা করবেন যে মোটামুটি একটু ডিটেলিং, হ্যাঁ, যতটুকু ডিটেলিং আসলে স্কেচের ক্ষেত্রে কিন্তু খুব প্রমিনেন্ট দাগ আগে দিয়ে ফেলবেন না, তাহলে স্কেচ আর ওই জিনিসটার আউটলাইন কিন্তু আলাদা হয়ে যাবে, আউটলাইনের সঙ্গে মিশাতে পারবেন না। আর যদি আউটলাইন দিয়েও ফেলেন, ওই জায়গাটায় ডার্ক যে জায়গা সেই জায়গাটা দিবেন, তাহলে ওই ডার্কের আউটলাইন যেটা দিয়েছেন আউটলাইনের সঙ্গে যাতে মিশে যায়, জিনিসটার স্কেচের ওই টোনের বাইরে যাতে আর কিচ্ছু না দেখা যায়। আপনি যে দাগটা দিয়েছেন দাগটা থাকবে না কিন্তু, ঠিক আছে, স্কেচের ক্ষেত্রে। যাই হোক, তো আমরা এটা করব সুন্দর মতন। মোটামুটি আমরা ফুলদানিটা ধরেন এখানে শেষ করে দেব। এই ধরেন আমাদের একটা মোটামুটি একটা ফুলদানি পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এই যে আমরা একটা ফুলদানি পেলাম, এই ফুলদানিতে আমরা কি রাখবো? হ্যাঁ, গুড। ফুলদানিতে আমরা এখন ফুল রাখবো। আমি কিন্তু আবারও বলছি, আমি যেভাবে ইরেজার ইউজ করছি, এটা সময় যেহেতু কম, তাই আমি আপনারা বেসিক মেইন ফোকাস কোনটাতে করবেন, কোন জায়গাটুকুনে করবেন, এটা বোঝানোর জন্য ইরেজার ইউজ করছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন যতটা হালকা করে আঁকা সম্ভব এবং ইরেজার না ইউজ করা সম্ভব, ঠিক আছে? গেল। তো এই যে সাপোর্টিং লাইনগুলো আমি ধরেন কিছুটা করে রিডিউস করে দিলাম, যে আপনার ফাইনালি জিনিসটা কি থাকবে এটা বোঝানোর জন্য। এই ধরেন একটা ফুলদানি আঁকলাম। এখন ফুলদানির উপরে কিন্তু দেখেন আমি ভুল করে কম জায়গা রেখে ফেলেছি। আমি যদি ফুলদানির উপরে ফুলই দিব, ফুলদানির সহ সাপোজ এতখানি যদি ফুল থাকে, জিনিসটা কম্পোজিশন কি হবে? আর একটু নামিয়ে করতে হতো আমার। আচ্ছা, এটা আমার মাই ব্যাড, আমি ফুলদানির উপর ফোকাস করতে গিয়ে ফুলদানিটা মাঝখানে রেখে ফেলেছি। আচ্ছা, ঠিক আছে, গেল। সাপোজ না, আপনারা বেসিক ফুলদানি আঁকার বেসিকটা বুঝলেন। এখন যেহেতু পেজ ছোট, বড় পেজ হলে বা আমার একটু উপরে হলে আমি সুন্দর করে একটু দেখাতে পারতাম। সাপোজ এই যে মুখটা, এই মুখের উপর থেকে তো আমরা ফুল আঁকবো, তাই না? ঠিক আছে, আমরা এই ওভালটা নিয়ে নিলাম এখানে।
একটু বড় করে, ঠিক আছে? খুব বেশি বড় না, মোটামুটি এই ওভালটা নিয়ে নিলাম। জিনিসটা স্টেবল না, ঝামেলা আছে। তো এই যে আমরা ওভালটা নিয়ে নিলাম, সাপোজ ফুলদানির মুখটা, এখন ফুলদানি এই মুখ থেকে কি কি বেরোবে এটা আমরা দেখবো, ঠিক আছে? এই ফুলদানির মুখ থেকে কি কি বেরোবে এটা আমরা দেখবো। তাহলে সাপোজ এই জিনিসটা হচ্ছে আমরা এটার ধরেন এইটার জুম, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন জিনিসটা জিনিসটা ছিল হচ্ছে এরকম করে, এখান থেকে এরকম, তাই না? এখান থেকে এরকম করছেন, ওভারটা বাঁকা হয়েছে না? ওভারটা বাঁকা হয়েছে। এক সাইড বেঁকে আঁকাটা খুব ডিফিকাল্ট। ধরেন আপনার মোটামুটি ধরেন আপনার এখানে আমাদের ফুলদানির মাথাটা মুখটা পেয়ে গেছে। মানে ফুলদানির মুখ থেকে কি কি ফুল বেরোবে আপনারা একটা একটা করে বলেন। কি ফুল দিবেন প্রথমে, কি ফুল দিবেন? আমরা কম্পোজ করব তো, তাই না? কম্পোজ করার মধ্যে আপনি যদি সব এক ফুল দিতে চান দিতে পারেন। এখন ধরেন অর্ধেক এক ধরনের ফুল দিলেন, আর অর্ধেক অন্যরকম একটা ফুল দিলেন, এরকম করে দেখতে ভালো লাগবে না। কিন্তু ধরেন অর্ধেক অর্ধেক আপনার কাছে ফুল আছে, আপনি ফুলগুলো কি করবেন, এমন ভাবে মিশিয়ে দিবেন যে ছোট বড় পুরোটা নিলে একটা ইউনিফর্ম মনে হয়, একটা জিনিস মনে হয় ইউনিফর্ম। তো অথবা যেটা করতে পারেন, আপনার কাছে 5-6 ধরনের ফুল আছে, অল্প কয়েকটা পাতা আছে, এগুলোকে আপনি সুন্দর করে কম্পোজ করবেন। কি করবেন, প্রথমে হচ্ছে সাপোজ একটা বড় ফুল রাখলেন, বড় ফুলটা একটু সামনের দিকে রাখলেন, তার পিছন দিকে ছোট ফুল রাখলেন। তো এইভাবে আর কি আপনারা কম্পোজটা করবেন। সাপোজ আমি একটু রেফারেন্স দেখি, কথা সাপোজ প্রথমে আপনার বড় ফুলের মধ্যে একটা আছে, সাপোজ সানফ্লাওয়ার, সূর্যমুখী। এটা তো সূর্যমুখী না, এটা এটা কসমস, সরি। এখন সাপোজ আমরা একটা সূর্যমুখী ফুল নিই, হ্যাঁ, সানফ্লাওয়ার, আচ্ছা, এই যে ধরেন সূর্যমুখী ফুল ছোটবেলায় সবাই আঁকা শিখেছেন। কিন্তু আমরা এখন যেখানে যেটা করব, একটা বা দুটা সূর্যমুখী দিব, হ্যাঁ। সাপোজ আপনি এই জায়গায় একটা বড় সূর্যমুখী আঁকলেন, প্রথমে একটা রাউন্ড দিলেন, সূর্যমুখীর মাঝখানে একটা রাউন্ড থাকে, আর চেষ্টা করবেন যে একটু সাইড করে আঁকার, হ্যাঁ। হ্যাঁ, একটু সাইড করে কেন আঁকার, একদম যদি সামনাসামনি দেখা যায়, যদি ফ্রন্ট থেকে দেখা যায় চারপাশে সমান পাতা, তাহলে এটা পুরো কম্পোজিশনের মধ্যে মাঝখানে রাখা বেটার, যদি সিমেট্রিক দেখা যায়। যদি এক সাইডে রাখেন তাহলে একটু এক সাইড করে দেখতে পাওয়াটা বেটার। তো সাপোজ আপনার এই হচ্ছে সূর্যমুখী দিয়ে, এখন আপনারা যেটা করলেন, সূর্যমুখী পাতা আঁকলেন। আমি একদম রেফারেন্স দিয়ে আঁকছি, মানে রেফারেন্সের মতন একদম খুব, কি বলবো, হ্যাঁ, মানে রাফ টাইপের, হ্যাঁ। সময় নিয়ে যদি একটা ছবি আঁকতে তো অনেক সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় লাগে। একটা ফুলদানি সব ফুল ছবি আঁকতে গেলে তো এক সপ্তাহ লাগে। যদি ওই রকম ভালো আঁকতে চান তাহলে অবশ্যই অনেক বেশি সময় লাগে। হ্যাঁ, পরীক্ষার সময় আপনারা কি করবেন, হ্যাঁ এইটাই, পরীক্ষার সময় যখন আপনি পরীক্ষা দিচ্ছেন তখন যেটা করতে হয় যে আপনার কিছু জিনিস, কিছু ড্রয়িং, কিছু প্র্যাকটিস মুখস্থ রাখতে হয়। পরীক্ষার সময় কিন্তু আপনারা মানে কত সুন্দর হচ্ছে আউটপুট, টিচাররা কিন্তু এটা দেখবে না। টিচাররা কি দেখবে বলেন তো, আপনার আঁকার বেসিক গুলো কতটা ভালো, হ্যাঁ। টিচাররা কিন্তু ওই পরীক্ষার সময় কিন্তু ড্রয়িং এর আউটপুট যতটা না দেখে, তার থেকে বেশি দেখে যে আপনি বেসিক কতটা ফলো করেছেন, বেসিক কতটা ফলো করেছেন এটা কিন্তু মেনলি দেখে।
আচ্ছা ঠিক আছে, মোটামুটি ধরেন আপনার এই যে একটা ফুলের একটা মোটামুটি একটা বেসিক পাওয়া গেল। হ্যাঁ, এখান থেকে আপনার সাপোজ সূর্যমুখীর ডাল বের হয়ে ভিতরে চলে গেল। এখন ধরেন সূর্যমুখী একটা পাতা এখান থেকে বের হয়েছে। সূর্যমুখীর পাতা কিরকম হয় দেখি। সূর্যমুখীর পাতা সাধারণত মোটামুটি ইয়ে টাইপের, একটু একটু ধরেন আপনার পাতাটা পুরোটা তো দেখতে পাবেন না। হ্যাঁ, পাতাটা তো পুরোপুরি দেখা যাবে না। ধরেন এই যে পাতাটা আসছে, হুম, এখান থেকে পাতাটা বের হয়েছে। এখান থেকে যদি পাতাটা বের হয় তাহলে কি করবেন বলেন তো? পাতা ছাড়া যা যা দেখতে পাচ্ছেন একটু ক্লিন করে দেন। আদার সাবজেক্টের উপর দিয়ে গেছে, না পিছন দিয়ে গেছে, সরি। পাতাটাতে একটু সূর্যমুখী পাতাতে একটু একটু খাঁজ কাটা থাকে। হ্যাঁ, বুঝতে পারছেন? ধরেন আপনার এখানে একটা পাতা দিলেন, আপনি চাইলে মাল্টিপল পাতা দিতে পারেন এখান থেকে। আপনার কম্পোজিশনের ইয়েতে আমার মনে হচ্ছে এখান থেকে যদি আরেকটা পাতা বের হয় দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, যে একটা সূর্যমুখী মোটামুটি দুটা পাতার মতন বের হয়েছে, দুটা পাতা রেখে দিয়েছে, এটাও ধরেন এখান থেকে বের হয়েছে। ঠিক আছে, সূর্যমুখী এইখানে আপনার সাধারণত আপনি যখন স্কেচে যাবেন তখন এই জায়গাটা ডার্ক হবে। এখন ধরেন একটা সূর্যমুখী দিলাম। এখন আমরা কম্পোজ করবো এইভাবে যে জিনিসটা যাতে এরকম লম্বাটে টাইপের হয়, আর এ পাশ দিয়ে কিছু যাতে ছড়ানো থাকে, সব দিকে যাতে জিনিসটা ওয়েট অনুযায়ী ব্যালেন্স হয়। এখন একটা ফুলের নাম বলেন, যে কোনো ফুল। ফুলদানিতে কি কি ফুল রাখেন? রজনীগন্ধা সাপোজ। কারণ রজনীগন্ধা কি হয়, লম্বা একটা স্টিকে অল্প কিছু ইয়ে হয়। ঠিক আছে, আমরা মোটামুটি, হ্যাঁ বুঝি না। গোলাপ ফুল থাকে, হ্যাঁ গোলাপ ফুল থাকে। তাহলে যদি রজনীগন্ধা হয়, আমরা রজনীগন্ধার একটা ইয়ে নেই। রজনীগন্ধার ইংলিশ কি বলেন? টিউবরোজ না? টিউবরোজ কি নাকি? রজনীগন্ধার ইংলিশ হয় না? দাঁড়ান, আচ্ছা, তো রজনীগন্ধা, হ্যাঁ টিউবরোজ, টিউবরোজ ঠিকই আছে। রজনীগন্ধার আমরা যেটা ইয়ে করব, যে রজনীগন্ধার কিন্তু লম্বা লম্বা ডার্ট থাকে, হ্যাঁ টিউব থাকে। সাপোজ আমরা এখান দিয়ে একটা ডাল নিব, এটার পিছন দিয়ে, হুম, এটার পিছন দিয়ে একটা ডাল নিলাম, এটার পিছন দিয়ে আরেকটা ডাল নিলাম। ঠিক আছে, এই দুটা ডালে আমরা যেটা করব, সুন্দর মতন রজনীগন্ধা যেভাবে থাকে, যে প্রথমে ধরেন এখানে রজনীগন্ধার কিন্তু এরকম লম্বা লম্বা পাতা থাকে, হ্যাঁ তাই না? এবার এখান থেকে ফুল বের হয়, এরকম লম্বা লম্বা ফুল হয়, রাইট? ধরেন আপনার এরকম করে রজনীগন্ধার
ফুল দিবেন। আর প্রপোর্শনের ব্যাপারে কি বলেছিলাম, অবশ্যই সূর্যমুখী যদি এত বড় হয়, রজনীগন্ধা সাইজ এতটুকুন হবে, তো সূর্যমুখী আমি এত বড় আঁকবো, রজনীগন্ধা যদি এত বড় আঁকি হবে, হবে না। আমি সূর্যমুখী আমি একটু আঁকলাম, রজনীগন্ধা এত বড়, তাহলে হবে না। তো প্রপোর্শন ঠিক রাখতে হবে। রজনীগন্ধার সাধারণত এরকম লম্বা লম্বা ফুল হয়, তাই তো? খুব খসড়া টাইপের ইয়ে করে আঁকছি। এইভাবে উপরে গিয়ে তো কিছু কলি থাকবে, কলি দিবেন অবশ্যই, হ্যাঁ। ফুল, ফুলের কি বলে, ফুলদানিতে কিন্তু পাতা যদি দিচ্ছেন, তাহলে ফুলের কিন্তু কলিও দেওয়া লাগবে, হ্যাঁ। অল্প কিছু কলি থাকেই, সব ফুলের গোছাই কিন্তু অল্প কিছু কলি থাকে। তো এইরকম ধরেন মোটামুটি একটা রজনীগন্ধার একটা স্টিকের একটা রেফারেন্স দিলাম। এই পাশেও তাই করবেন সেম ভাবে। রজনীগন্ধা মনে কি হচ্ছে? আমরা বাজারে যেগুলো রজনীগন্ধা কিনি, রজনীগন্ধা গুলো তো পুরোপুরি ফোটে না, ম্যাক্সিমামই দেখবেন কলি থাকে, আধা ফোটা থাকে। রজনীগন্ধা পুরোপুরি, হ্যাঁ, পুরোপুরি যদি ফুটে রজনীগন্ধা, কিন্তু ওই জাস্ট আমরা যেটা দেখি যে অনেকখানি টিউব আকৃতি থাকে, উপরে কয়েকটা পাপড়ি, কিন্তু আসলে পুরোপুরি ফুটলে কিন্তু রজনীগন্ধা অনেকখানি ফুটে। হ্যাঁ, যাদের বাসায় রজনীগন্ধার গাছ আছে বা বাগানে গাছ আছে, তারা দেখেছে মোটামুটি রজনীগন্ধা ফুটলে সুন্দর, অনেকখানি সুন্দর হয়ে ফুটে। তারপর রজনীগন্ধার যে পাতাগুলো লম্বা লম্বা, এগুলো দিবেন কিছু, এগুলো দিলে আপনার, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা রসুনের পাতা মতো। এই মোটামুটি আমরা কিছু আইডিয়া দিলাম। দেখেন তাহলে আমাদের এখান দিয়ে রজনীগন্ধার দুটা স্টিক গেল, হ্যাঁ। রজনীগন্ধার স্টিক যেহেতু গেছে, এর ভিতর দিয়ে আমরা এই জায়গায় আরেকটা ব্যাপার, কোনটা আগে কোনটা পরে কোনটা কেটে যাবে এগুলো শনাক্ত করে। হ্যাঁ অবশ্যই। আপনার তো মেইনলি আপনি থাকছেন কি বলেন তো, এই যে সানফ্লাওয়ারটা, সানফ্লাওয়ারটা যখন আপনি সামনে রাখলেন, তখন এই স্টিকটা যাবে পিছন দিয়ে।
কিছুটা ঢেকে যাবে। হ্যাঁ, তখন কিছুটা ঢেকে যাবে। এখন এই স্টিকে ধরেন আপনার এখান থেকে, রজনীগন্ধার এইখান থেকে ধরেন আপনার আরেকটা পাতা বের হয়েছে এই পর্যন্ত, হ্যাঁ? আপনি কি করবেন? এইখান থেকে পাতাটা একটু বাড়িয়ে দিবেন, হ্যাঁ? এটা কোথা থেকে, রজনীগন্ধা ইয়ে স্টিক গুলো থেকে বের হয়েছে, কিন্তু চলে গেছে ইয়ের পিছনে, ফুলের পিছনে। ঠিক আছে? তো এই যে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিবেন যে এখান থেকে পাতা বের হয়েছে, কিন্তু এটা ফুলের পিছন দিয়ে বের হয়েছে, তাই আমরা অর্ধেকটা দেখতে পাচ্ছি। কম্পোজিশন ওয়াইজ দেখেন এখন এই পাশটা বেশ ভারী, হুম, এই পাশটা কিন্তু আমাদের বেশ ভারী হয়ে গেছে। কম্পোজিশন ওয়াইজ কিন্তু আমাদের এই পাশটা কিন্তু পুরো খালি, হ্যাঁ? তো আমরা এখন কি করব? আমরা ওই পাশে ফুল অ্যাড করব। কি ফুল অ্যাড করব? নাম বলেন। বলেন গোলাপ। এখন একটা ব্যাপার আছে, গোলাপ হচ্ছে, এক হচ্ছে আঁকা কঠিন কিছুটা, দ্বিতীয়ত গোলাপ ফুল আপনার যখন একটা জায়গায় গুচ্ছ, অনেকগুলো গুচ্ছ ফুলের মধ্যে রাখেন, তখন কিন্তু গোলাপটা অনেকটা ফোকাস, অ্যাটেনশন ইয়ে করে। এখানে অলরেডি ফোকাস কিন্তু আমরা একটা জায়গায় দিয়েছি, সূর্যমুখীতে। আপনি যদি এখানে আরেকটা গোলাপ অ্যাড করেন, তাহলে কিন্তু জিনিস দুটা দুটা দিকে ডিস্ট্রাকশন, মানে মনোযোগটা ডিস্ট্রাক্ট করবে। আর দ্বিতীয়ত আপনি যদি পরীক্ষার কথা চিন্তা করেন, গোলাপ আঁকতে গেলে আপনার পুরো পরীক্ষার টাইম চলে যাবে, স্কেচ কখন করবেন আর ইয়ে কখন করবেন। আগের দিনে অনলাইন ক্লাসে গোলাপের স্কেচ দেখে এসলাম, হ্যাঁ? তো ওটা মোটামুটি আইডিয়া রাখলে, আর আমি একটা রেফারেন্স ছবিও মনে হয় দিয়েছি আপনাদেরকে, গ্রুপে দিয়েছি কি? হ্যাঁ, ওটা দেখে প্র্যাকটিস করলে গোলাপের স্কেচটা আপনি বুঝে গেলেন। বাট যখন আপনি একটা কম্পোজ করছেন অনেকগুলো ফুল একসাথে, চেষ্টা করবেন গোলাপটা অ্যাভয়েড করার। গোলাপ অনেক সুন্দর ফুল হিসেবে, কিন্তু যদি এমন হয় যে আসছে পরীক্ষায় যে গোলাপেরই গুচ্ছ আঁকতে, তখন তো সবগুলো একসাথে গোলাপ আঁকবেন, অনেকগুলো গোলাপ। আর এখানে আপনি যেটা করতে পারেন, টিউলিপ অ্যাড করতে পারেন। টিউলিপ যে ফুলটা, এগুলো আপনার এই ধরনের ইয়ে স্কেচের জন্য ইজি, আর ড্রয়িং করাটা ইজি, হ্যাঁ? টিউলিপ ড্রয়িং, এই যে টিউলিপ ফুলগুলো হচ্ছে, ধরেন কিছুটা গোলাপের মতন পাপড়ি, আপনারা যেই সৌন্দর্যটা অ্যাড করতে চাচ্ছেন কিছুটা ওটা আনবে, কিন্তু টিউলিপ সাইজ ছোট হয়, সো ওটা এই ফোকাসটা আমাদের এই সূর্যমুখী থেকে অন্যদিকে নিয়ে যাবে না। সো টিউলিপটা ইজি, আমরা টিউলিপ কয়েকটা অ্যাড করতে পারি, হ্যাঁ? সাপোজ এই যে এইরকম করে আমরা কয়েকটা টিউলিপ অ্যাড করে দিলাম। কয়েকটা টিউলিপ এখন আপনি ইয়ে করেন, কি বলে, ঠিক করেন টিউলিপ কোথায় অ্যাড করবেন কম্পোজিশন ওয়াইজ। দাঁড়ান এক মিনিট, পাপড়িগুলো কালকে পরীক্ষা কখন সেটা আপনাদেরকে রবিউল স্যার জানিয়ে দিবেন, আমি এখনো জানি না। এটা রবিউল স্যারের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিলে সবচেয়ে ভালো হয়, ক্লাস পরীক্ষার সময়ের ব্যাপারে, হ্যাঁ? তো টিউলিপ ফুলগুলোতে আমরা যেটা করতে পারি, টিউলিপ ফুলের পাতাও কিছুটা ও নোটিশে দেওয়া আছে না, আচ্ছা হতে পারে, তাহলে দেখে নেন নোটিশটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নোটিশ অনুযায়ী পরীক্ষা দিতে চলে আসবেন। এখন দাঁড়ান, পরের ধাপে আমরা যাই। আমরা যদি টিউলিপ আঁকি, টিউলিপের ক্ষেত্রে ধরেন আমরা টিউলিপ এখানে লম্বা করে, এখন ধরেন আমরা সবচেয়ে বড় ফোকাস পয়েন্ট কম্পোজিশনের ক্ষেত্রে যেগুলো মাথায় রাখবেন, ফুলের কম্পোজিশনের ক্ষেত্রে আপনি একটা বড় ফোকাস পয়েন্ট অ্যাড করলেন, কিছু সাইড এলিমেন্ট অ্যাড করলেন যেগুলো ছড়িয়ে আছে, হ্যাঁ, কিছু লম্বা এলিমেন্ট অ্যাড করলেন, এই যে রজনীগন্ধার স্টিকটা অনেক লম্বা। এখন আপনি যদি এই পাশ দিয়ে এত লম্বা একটা জিনিস দেন, দেখতে ভালো লাগবে? লাগবে না। তাহলে কি করতে হবে, আইদার এর থেকেও লম্বা কিছু দিতে হবে, অথবা এটাকে সবচেয়ে লম্বা রেখে একটু কম দিতে হবে লম্বা। তো আমরা যেটা করবো, টিউলিপ যেহেতু লম্বা একটা ডাট থেকে হয়, আমরা টিউলিপটা আঁকবো এই লেভেলে, এই পর্যন্ত দুইটা টিউলিপ অ্যাড করব, এখানে একটা টিউলিপ অ্যাড করব, হ্যাঁ, এখানে একটা টিউলিপ অ্যাড করব। 10 মিনিট আছে, হ্যাঁ হ্যাঁ, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে একটা, এখানে একটা অ্যাড করব, ছোট সাইজ।
এখানে বড় এখানে ছোট, পাশাপাশি দুই রকম, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, এখান থেকে টিউলিপের ডাটটা এখানে এসে ঢুকিয়ে দিলাম ভেজের মধ্যে। এখানে যে টিউলিপটা, এটা ডাটটাও মোটামুটি একই জায়গা থেকে উঠেছে, এরকম একটা আইডিয়া আসলো, বুঝতে পারছেন। এখন টিউলিপের ইয়েটা কি হবে, এরকম হবে। সাপোজ টিউলিপ এই জায়গাটা রাউন্ড হয়। আপনি যদি বলেন যে টিউলিপ বিদেশি ফুল, টিউলিপ কেন আঁকবো বা এটা সেটা, ভাই এখন ব্যাপারটা হয়েছে যে এখনকার সময়ে দেশি ফুল কোনটা বিদেশি ফুল কোনটা, আপনি দেশি ফুল কয়টা আঁকেন, দেশি ফল কয়টা আঁকেন? হ্যাঁ, আম কাঁঠাল দেশি ফল, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ফুলের ক্ষেত্রে এই যে সূর্যমুখী, সূর্যমুখী এখন তো দেশি ফুলই, তাই না? বহু বছর ধরে তো এখানেই আছে, একটা সময় ছিল না হয়তো। রজনীগন্ধা, এরকম আরো অনেক ফুল কিন্তু এখন আসলে আলাদা করা যায় না। দেশি ফুলের মধ্যে শিউলি আছে, দেশি ফুলের মধ্যে শাপলা আছে, হ্যাঁ, পদ্ম আছে। আহ, ইচ্ছা মতন আপনারা চাইলে অ্যাড করতে পারেন, এখানে একটা শাপলা ফুল লম্বা করে একটা অর্ধেক কলি ফুটে শাপলা ফুল অ্যাড করতেই পারেন। বাট ব্যাপারটা হচ্ছে ওটা পানির ফুল, পানির ফুলগুলো একসাথে থাকে, তখন এর ভিতরে পানি দিতে হবে। আর ডাঙার ফুলগুলো মোটামুটি একসাথে সাধারণত কম্পোজ করা হয়। আচ্ছা ঠিক আছে, টিউলিপ এখন আমাদের দেশে কিন্তু খুব কমন ফুল, টিউলিপ মোটামুটি চাষ হয়, টিউলিপ অনেক জায়গায় ইউজ হয়। হ্যাঁ, তো আমরা দেখে একটা টিউলিপ, টিউলিপ অনেক সাইজের হয়, হ্যাঁ, ছোট বড়। ধরেন আপনারা টিউলিপ আঁকলে, এখন টিউলিপের সঙ্গে কি থাকে, পাতা থাকে টিউলিপের। হ্যাঁ, এই যে পাতাটা আমরা এই ফাঁক দিয়ে কিন্তু উঠাই দিলাম, একটা বড় পাতা দিলাম, একটা ছোট পাতা দিলাম, ঠিক আছে। আঁকা কি বোঝা যাচ্ছে? হুম। এখান দিয়ে ধরেন আরেকটা পাতা এই ডালের বের হবে, কিন্তু এটা আবার ওই ওই পাতার পিছন দিয়ে চলে যাবে, ঠিক আছে। এখন আমি যদি এই পাশে একটা পাতা এভাবে দিয়ে দিই, টিউলিপের পাতা টিউলিপের ফুলকে কখনো ক্রস করে যায় না সাধারণত। আবার এখানে যদি দিই, এখানে অন্য ফুল আঁকার কিন্তু জায়গা কমে যাচ্ছে। আমরা আপাতত পাতাটা পেন্ডিং রাখলাম, এখানে একটা ফুল এঁকে তার পিছন দিয়ে পাতাটা বের করে দেবো, ঠিক আছে। এখন তাহলে এখানে আর কিছু একটা ফুল দেন। এবার হবে কি, আমরা ছোট 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 গোল টাইপের কোনো ফুল দিই। হ্যাঁ, ছোট ছোট গোল টাইপের কি ফুল দেওয়া যেতে পারে, গোল বা ছোট ছোট তারা মতন, স্টার মতন, আইডিয়া দেন, বলেন একটা ফুলের নাম বলেন। সাপোজ আমরা যেটা করতে পারি, শিউলি বা শেফালি ফুল দেখা যায় একটা গাছের, মানে একটা ডালের একদম সামনে অল্প কটা হয়, তো ওটা এখানে দেওয়া যাবে না, আর ওটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। হ্যাঁ, ঝরে যায়, তো ওগুলো দেওয়া যায়। হুম হুম হুম। তাহলে আর কিছু ফুল, হ্যাঁ, স্মল, এটা মনে হয় শেষ হয়ে যাওয়ার পথে, না? এখন ধরেন আমরা অবশ্যই কম্পোজিশনটাই অ্যাকচুয়ালি মেইন। এখন আমরা কি করব, এখানে র্যান্ডম কিছু ছোট ফুল, হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার, ধরেন এখান থেকে একটা ডাল উঠলো, হ্যাঁ, আপনি কি করলেন, এখানে একটা ডাল নিলেন, আগে হচ্ছে গাছের ডালগুলো ছড়ান, কোথায় কোথায় ফুলগুলো কিভাবে কিভাবে ছড়াবে, হ্যাঁ, তারপরে আপনি কিন্তু সেখানে পাতা ফুল এগুলো দিতে পারবেন। এখন ধরেন এখান থেকে আপনার এরকম কিছু পাতা দিলেন, এরকম কিছু পাতা দিলেন, পাতা দেওয়ার পরে এখান থেকে সাপোজ আপনার ধরেন সাপোজ এরকম 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 কিছু একটা
ওই ঘাস ফুল টাইপের বা বন বুনো ফুল টাইপের আছে না, ওরকম কিছু জংলি ফুল দিয়ে দিলেন। হ্যাঁ, বিভিন্ন ফুলের জোড়া তৈরিতে এগুলো ব্যবহার করে। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম হচ্ছে। কিন্তু আপনাদের ফুলগুলো অনেক সময় নিয়ে আসেন। হ্যাঁ, হ্যাঁ, তা আপনার ওইভাবে আর কি আপনি অ্যাড করলেন সাদা বা অন্য কোনো একটা রঙের যেগুলো দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, কিন্তু ওই তো ফোকাস যাতে এখান থেকে সরে না যায়, কিছু আমরা ছোট ফুল দিচ্ছি। হ্যাঁ, ক্লাস তো এখনই শেষ হয়ে যাবে মনে হয়। মিটিং শেষ হয়ে গেলে 10 মিনিট পরে আবার জয়েন করেন। ঠিক আছে, কিছু কলি কলি রাখলেন। হুম, কিছু ধরেন আপনার, কারণ সব ফুল তো ফোটা থাকে না, তো কিছু কলি রাখলেন। ক্লাস কি শেষ হয়ে গেছে মিটিং? হুম, মানবদাকে একটু কেউ ডাক দেন না। মিটিং কয় মিনিট আছে দেখেন তো। হুম, 35 অব্দি মানে শেষ হয়ে গেছে নাকি দেখেন। আচ্ছা, আচ্ছা, এখন আমরা যেটা করব দেখেন, ফুল কিন্তু সামনের দিকে যেগুলো সেগুলো আমরা এঁকে ফেলেছি, কিন্তু এখানে খুব ফাঁকা 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 লাগছে না? আর ফুল একটা গোছায় কি সব ফুল আমরা সামনেই দেখতে পাই? পাই না, ভেতরে পেছনের দিকেও কিছু দেখতে পাই। এবার আমরা যেটা করব, এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোতে কিছু ফুল আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি, এরকম করে অ্যাড করতে থাকবো। হ্যাঁ, কারণ ফুলের তোড়া যেহেতু, হুম, কিছু ফুল আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ধরেন আপনার এরকম কিছু ফুল ডালের পিছন দিয়ে দেখা যাচ্ছে, কিছু ফুল এই ফুলের পিছনে চলে গেছে। হ্যাঁ, পেন্সিলটা পড়ে ভেঙে গেল, যার কারণে ড্রয়িং খুব ইয়ে হচ্ছে। আপনার শার্প পেন্সিলটা দেন তো। এইটা। কিছু ফুল ধরেন আপনার, আমরা কিছুটা দেখতে পাচ্ছি কিছুটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এরকম করে অ্যাড করতে থাকুন। হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, এরকম করে কিছু অ্যাড করে দিলেন। এখানে মনে করেন পাতা পাতা ড্রয়িং করলেন। আর কি করবেন, পিছন দিয়ে কিছু লম্বা লম্বা এমনি হচ্ছে কিছু পাতা অ্যাড করে দিবেন, সুন্দর পাতা, বুঝছেন? পাতা ব্যবহার করে। হ্যাঁ, এটা সবসময় করে। আগে দেশের বাইরে বেশি করতো, এখন সবাই ইন্সপায়ার্ড হয় ওগুলো দেখে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ঘাস টাইপের যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইয়েগুলো, এলিমেন্ট গুলো, হ্যাঁ, এরকম কিছু এলিমেন্ট অ্যাড করে দিলেন, দেখতে সুন্দর লাগবে। ব্যাপারটা হচ্ছে ড্রয়িং যখন আপনি করছেন আপনার মন মতন, তাই না? আপনার যা যা এলিমেন্ট আছে এলিমেন্ট গুলো আপনি আপনার হাতের কাছে ধরেন অনেক রকম এর ধরনের এলিমেন্ট আছে, আপনি ওগুলো জাস্ট কম্পোজ করলেন। তো এরকম করে আরো কিছু জিনিসপত্র দিলেন, এখান থেকে ধরেন আরেকটা এরকম পাতা টাইপের কিছু একটা বের হয়ে আসলো। হ্যাঁ, বা শিকড় টাইপের বা ওই ঝুড়ি টাইপের কিছু একটা বের হয়ে আসলো, এরকম করে এরকম করে ধরেন কম্পোজ করবেন মোটামুটি। ইয়ে হয়ে গেছে না?